আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে কথা বলবো ফিলিস্তিন নিয়ে। সবথেকে আলোচিত এবং চর্চিত বিষয় বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কে, ফেসবুক, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ফিলিস্তিন ইস্যু। অর্থাৎ ফিলিস্তিনে নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম আমাদের মুসলিম ভাই বোনেরা এবং মা বাবারা। বর্তমান সময়ে মুসলিমরা আমরা কত বোকা! আমরা এই ফিলিস্তিনের ইস্যু দেখে আমাদের এইটুকু জ্ঞান হয়েছে যে মসজিদুল আকসা নামে একটা মসজিদ রয়েছে। এইটুকু জ্ঞান আমাদের হয়েছে যে এটা মসজিদ রয়েছে, এবং আমরা এইটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি যে এটাই মুসলিমদের ছিল প্রথম কিবলা। এবং কি আমরা এইটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি যে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল নবীদেরকে নিয়ে এখানে সলাত আদায় করেন। আমাদের এইটুকু জ্ঞান অর্জন হয়েছে যে এখানে অসংখ্য নবী এবং রাসূলদের কবর রয়েছে। আমাদের এইটুকু জ্ঞান অর্জন হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকেই বুরাকের মাধ্যমে তিনাকে মিরাজ ভ্রমণ করান বা সপ্ত আকাশ আল্লাহ সুবহানাহু ভ্রমণ করান। কিন্তু আমাদের ঈমান দিনের পর দিন ক্ষীণ, আমাদের ঈমান দিনের পর দিন দুর্বল। আমরা আজকে মুসলিম নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম ফিলিস্তিনি ভাই বোনদের জন্য যে দোয়া করব, সেই দোয়া করার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। আমরা দোয়া করলে আল্লাহ সুবহানাহু কাছে কবুল হবে? আমরা তো পাপের মধ্যে নিমজ্জিত, আমরা তো গান সিনেমাতে ব্যস্ত। যে সময় ফিলিস্তিনি ভাই বোনেরা তারা রাতের অন্ধকারে জীবনযাপন করছে, তারা অনাহারে ক্ষুধার্ত অবস্থায় জীবনযাপন করছে, সেই সময় আমরা আনন্দ আয়েশে মেতে আছি। আমরা টিভি, সিনেমা, সিরিয়াল, পাবজি, ফ্রি ফায়ার গেমে ব্যস্ত রয়েছি। যে সময় আমাদের মুসলিম ফিলিস্তিনি ভাই বোনরা বলছে আমরা দিনে 6 ওয়াক্ত নামাজ আদায় করি, দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এবং প্রতিদিন আমাদেরকে জানাজা সালাত আদায় করতে হয়। সেখানে আমরা মুসলিমরা 1 ওয়াক্ত নামাজ আদায় করার সময় পাই না। 5 ওয়াক্ত দূরে কোথায় 1 ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ পাই না। কত দুর্ভাগ্য আমরা, কত কপালপুরা আমরা, এটা আমাদেরকে ভাবতে হবে। কালকে একজন ফিলিস্তিনি ছোট্ট শিশু সাক্ষাৎকার, তিনি বলছেন যে সাক্ষাৎকার নিতে হবে, চাচা আমাদের তো ঘর বাড়ি নেই, বাবা চলে গেছেন অথবা বাবা মারা গেছেন, আমরা অনাহারে কষ্টে কাটছি, আপনাদের মেয়েরাও কি সেইভাবে কাটছে? কত হৃদয় বিদারক, চোখে কান্না চলে আসে যে কত হৃদয় বিদারক যে আপনার সন্তানরা কি সেভাবে থাকে? আমাদের কম্বল নেই, আমাদের খাওয়ার নেই, আমরা কত কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করছি। কিন্তু দুঃখজনক সত্য, আজকে আমরা এটা অনুধাবন করতে পারছি না। মনে করছে কোথায় ফিলিস্তিন রয়েছে, তারা নির্যাতিত হচ্ছে, হোক, আমাদের তাতে কি? আজকে মানবতা হারিয়ে গেছে, মানবতা আজকে ভুলণ্ঠিত, হিউম্যান রাইটস আজকে চাপা পড়ে গেছে। মানবতার ফেরিওয়ালা আসলে কোথায়? আজকে নিরীহ নিষ্পাপ ছোট ছোট শিশুদেরকে প্রতিদিন নিহত করা হচ্ছে, গুলি দিয়ে, বোমাবাজি দিয়ে, বিভিন্নভাবে তাদেরকে গ্যাস ছুড়ে তাদেরকে নির্যাতিত করা হচ্ছে। আমরা মুসলিমরা কেউ কি কোনো দোয়া করেছি সেই মাজলুমদের জন্য? সেই ফিলিস্তিনি আমাদের ভাই বোনদের জন্য কি দোয়া করেছি আমরা? কেউ করতে পারেনি। দুঃখজনক বিষয়, এটা মুসলিম জন্য শোচনীয় বিষয়। প্রথমত কথা হচ্ছে যে এই ফিলিস্তিন ইস্যু এটা নতুন কোনো ইস্যু নয়। ফিলিস্তিন প্রথমত যখন ক্রুসেডাররা দখল করে নেন ফিলিস্তিন, বাইতুল মাকদিস, সেই সময় মুসলিমদের কাছে সবথেকে শোচনীয় সময় ছিল। ফিলিস্তিনকে দখল করে নিয়েছিল, সেই সময় মুসলিমদের সবথেকে শোচনীয় সময় ছিল। 2 নাম্বার, যখন হালাকু খান, চেঙ্গিস খান, যখন তেনারা বাগদাদের মতো উন্নত শহরকে একদিনে বিরাম মরুভূমি করে দিয়েছিল, বিরান মরুভূমিতে পরিণত করেছিল, সেই সময় মুসলিমদের কাছ থেকে ছিল সবথেকে বিপজ্জনক। আজকের তো কোনো বিপদই নেই। আজকের থেকে অতীতে আরও বিভিন্ন সময়ে মুসলিমদের উপরে নির্যাতনের স্টিম চলেছে। অতএব মুসলিমরা নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি, আর বেশি দিন দূরে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বিজয়ী হবে এবং প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি ইটের ঘরে, প্রত্যেকটি গরিব মানুষের ঘরে, সম্মান সহকারে, অপমান সহকারে, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ঘরে ঘরে মানুষের কাছে ইসলামের বার্তা চলে যাবে। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন, ইমাম মাহাদি আসবেন, আমাদের মতো এই বোকা ইমানদাররা, আমাদের মতো এই 0%, 1% মুসলিমরা যদি এই ফিলিস্তিন বিজয় করতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম ইমানদারওয়ালা মানুষ পাঠাবেন, ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামকে, তাদেরকে দিয়ে এই বাইতুল মাকদিস বা ফিলিস্তিন বিজয় হবে। আর ইসলাম থেকে, ইতিহাস থেকে এটা প্রমাণিত, ইতিহাস থেকে এটা স্বীকৃত যে ফিলিস্তিন, বাইতুল মাকদিস বিজয় হয়েছে কোনো জনসংখ্যাধিক্য দিয়ে নয়, মেজরিটি দিয়ে কোনোদিন ফিলিস্তিন বা ইসলামের বিজয় হয়নি।
4,000 সাহাবী দিয়ে অনেক সময় বিজয় হয়েছে। 3 লক্ষ সাহাবীর বিরুদ্ধে, 3 লক্ষ কাফেরদের বিরুদ্ধে, কুফফারদের বিরুদ্ধে মাত্র 4,000 সাহাবী তারা লড়াই করে তারা বিজয় দান করেছেন। এবং কি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফিলিস্তিন বিজয় করেন, যখন সেখানকার পাদ্রী চাবি অর্পণ করবেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছেন জীর্ণ শীর্ণ কাপড় পরে। আবু উবাইদা ইবনে জাররাহ তিনি এসে বলছেন, আপনি কি পোশাক পরে এসেছেন? তারা কি মনে করবে, আমাদের ব্যাপারে কী ধারণা পোষণ করবে, আপনি কি পোশাক পরে এসেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমরা এই ইসলামের বিজয় পেয়েছি আমাদের এই সম্মান দিয়ে নয়, আমরা সম্মান পেয়েছি ইসলামের বিজয় আমরা লাভ করেছি আমাদের পোশাক দিয়ে নয়, আমাদের সুন্দর বডি দিয়ে নয়, আমরা ইসলামকে বিজয় করেছি আমাদের ঈমান দিয়ে। আমরা কোরআনকে আঁকড়ে ধরেছি, কোরআনকে আমরা ভুলে যাইনি। আজকের সারা বিশ্বের মুসলিম কোরআনকে ভুলে গেছি, হাদিসকে ভুলে গেছি। কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, ইসলাম থেকে দূরে আজকে আমাদের বিজয় হচ্ছে না কেন? বাট আমাদের ঈমান নেই। এর কারণটা হচ্ছে আমাদের ঈমান নেই, আমাদের ঈমান দিনের পর দিন কমে যাচ্ছে। তিনারা কত কষ্ট করে এই ইসলামের বিজয় করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা ছিলাম পথের ফকির, পথের রাখাল ছিলাম আমরা, আমাদের কেউ চিনত না, আমাদের কোনো মান সম্মান ছিল না পৃথিবীকে। যখন আমরা কোরআন আঁকড়ে ধরেছি, হাদিসকে আঁকড়ে ধরেছি, এই ফকির মিসকিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধ পৃথিবীর শাসন ভার দায়িত্ব দিয়েছেন, অর্ধ পৃথিবীর মালিক করে দিয়েছেন এই সমস্ত জীর্ণ শীর্ণওয়ালা মানুষদের কাছে। তার ইসলামের বিজয়ে, ফিলিস্তিনিদের বিজয়ে, মুসলিমদের বিজয়ে এটা কোনো সময় সংখ্যা দিয়ে নয়, এটা এসছে কীভাবে? মানুষের ঈমান দিয়ে। আমাদেরকে পরিষ্কার হতে হবে, ঈমানদার হতে হবে। আজও আপনার ছেলে গান বাজনা দেখে, আজও আপনি সিনেমা সিরিয়াল দেখেন, আজও আপনি নাটক দেখেন, আজও আপনার মেয়ে বেপরদা স্কুলে চলে। আমাদের দোয়া কি আল্লাহ